এক গ্রুপের মানুষ শত্রুতা করে, কথা বলেন না কেন? যে আল্লাহর দিন প্রতিষ্ঠা যেন না হয়। কেন? তারা জানে যে আল্লাহর দিন প্রতিষ্ঠা হইলে আমরা হাজারো কোটি টাকার মালিক হতে পারবো না, আমরা গাড়ি বাড়ি করতে পারবো না। অতএব যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়ে যায় আগে আমাদের হাত কাটে পড়াবে। জোরে কম ঠিক না বেঠিক? এই জন্য তারা চাই না কোরআনের আইন প্রতিষ্ঠা হোক, মুখেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বলে ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কোরআনকে পাঠালেন একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, হে নবী, আমি আপনার পরে একটা কিতাব পাঠিয়েছি, একটা কোরআন পাঠিয়েছি। কি জন্য জানো? এই কোরআন পাঠিয়েছি আপনি পথহারা মানুষদেরকে, ওই চোর বাটপার মানুষদেরকে আপনি অন্ধকারের থেকে ডেকে ডেকে এনে আপনি আলোর পথে নিয়ে যাবেন। এই জন্য জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন, হুজুর আপনি তো এখানে অন্ধকারের কথা বললেন, আপনি তো এখানে আলোর কথা বললেন, আমরা তো অন্ধকার কারে বলে জানি না, আলো কারে বলে জানি না। হুজুর একটু বুঝিয়ে দেন অন্ধকার। আমি এবার বলছি শুনুন, অন্ধকার মানে হলো শয়তানের আইন। কার আইন? সবাই বলেন, জোরে বলতে হবে। তাহলে অন্ধকার মানে হলো তাগুতের আইন। কার আইন? তাগুতের আইন, শয়তানের আইন। বলেন তো নামাজ না পড়া কার আইন? সবাই বলেন। সুদ খাওয়া কার আইন? জিনা করা কার আইন? তাহলে সব শয়তানের আইন। এবং জনগণের মাল ভক্ষণ করা, খেয়ে ফেলায় হাজার হাজার কোটি টাকার গাড়ি বাড়ি করা, এটা কার আইন? এটাও শয়তানের আইন। বলছেন এইবার আসেন সামনের দিকে। তাহলে সব শয়তানের আইন। আল্লাহ পাক বিশ্ব নবীকে এটাই বললেন, হে নবী, এই পথে যারা আছে, জনগণের মাল যারা চুরি করে, সুদ খায়, জিনা করে, ওদেরকে আপনি ডেকে ডেকে আপনি আলোর পথে আনেন। তার মানে আলো মানে হলো আল্লাহর কোরআনের আইন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আইন মানে কার আইন? আরো জোরে বলেন। তাহলে কোরআনের আইন মানে হলো আলো আর অন্ধকার। এইবার আসুন, এইবার বলতে পারেন হুজুর তাগুত কারে বলে, শয়তানের আগুন এটা কারে বলে, এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এবার শুনুন, খেয়াল করুন, আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, দেখেন, প্রত্যেক নবী রাসূলের দায়িত্ব দিয়েছেন কয়টা? সবাই বলেন। আপনারা কিন্তু কথা বলছেন না, আওয়াজ কিন্তু ভালো হবে না। সবাই বলেন, নবী রাসূলের দায়িত্ব কয়টা? দুইটা দায়িত্ব। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক এই দুইটা মিশন দিয়ে, দুইটা দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। একটা হলো আনি ইবুদুল্লাহ, তারা আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর আইন মেনে নেবে, আল্লাহর জমিনে আইন প্রতিষ্ঠা করবে। আর দুই নম্বর হলো যাবতীয় শয়তানের যত আইন আছে, শয়তানের যত আইন আছে, এই আইনগুলোকে বাদ দেবে। কথা কার? আরো জোরে বলেন কথা কার? তাহলে প্রত্যেক নবী রাসূলের দায়িত্ব দুইটা, একটা আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে আর একটা শয়তানের আইনকে বাদ দিবে। বন্ধুরা আমার খেয়াল করুন, এবার আসুন আমার জায়গায় আসুন। এইবার আমরা বলবো তাগুত কারে বলে। আমরা প্রতি জীবন, সারা জীবন কলেমা তালকিন করলাম, কালেমা পড়লাম, মসজিদের কোনায় বসে বসে কলেমার দাওয়াত দিলাম, কিন্তু আল্লাহর কসম দিয়ে বলি, দুঃখজনক হলেও সত্য, তারা সারা জীবন ধরে কালেমার তাৎপর্য বোঝে না। আসুন আমরা কালেমার ব্যাখ্যাটা বুঝি। আপনি আমি মসজিদের কোনায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করছি, আপনার বুকে হাত দেন, আপনার কলিজায় হাত দেন যে এই কালেমার তাৎপর্য কি, এই কালেমার গুরুত্ব কি। আপনি কি কখনো আপনার জীবনে কি একটু মেনেছেন? আপনি মুখে স্বীকার করলেন কি আর এখন করছেন কি? কথা বলেন। মুখে বলছেন লা ইলাহা, আবার এক শ্রেণীর মানুষ হাদিস পড়ে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, কেউ যদি বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে পাঠায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, জান্নাত কি মামুর বাড়ি নাকি? জান্নাত কি মামুর বাড়ি নাকি? যে মামার বাড়ি গেলাম, দুধ কলা দিল আর ভাত খেলে, এরকম নাকি? বলেন বলেন। এরকম না। জান্নাতের পথে হলো কাঁটা বিছানো, জান্নাতের পথে হলো রক্ত পিচ্ছিল পথ। জোরে কোন ঠিক না বেঠিক?
আপনি সারা জীবন কালেমা পড়লেন, কালেমার ব্যাখ্যা বুঝলেন না, কালেমার অর্থ বোঝেন না। আসুন আজকের আমরা একটা কালেমার অর্থ বুঝি। কালেমায় কি বলছেন? আপনি আমি প্রতিনিয়ত বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শুধু কি এইটুকু নাকি, না বাকি আরো কিছু আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি মুখে বলছেন আল্লাহর আইন ছাড়া মানি না, মানুষের আইন মানি না। কলেমার দ্বিতীয় যে অর্থটা, আমরা আল্লাহর আইন মেনে নিলাম, আল্লাহর বিধান মেনে নিলাম, আর আল্লাহর বিপক্ষে যত আইন আছে, যত তাগুতের আইন আছে, শয়তানের আইন আছে, ওই আইনগুলো মানি না। এর নাম হলো কালেমা। জোরে বলেন ঠিক না বেঠিক? কালেমার ব্যাখ্যা কি বলেন? আল্লাহর আইনকে মেনে নিলাম, আল্লাহর বিপক্ষে যত আইন আছে, যত আইন তৈরি করতে চাই মানুষ, সেই আইনকে আমরা বাদ দিলাম। এর নাম কি বলেন? এর নাম হলো কালেমা। আপনি মসজিদে তালকিন করছেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে মাথা খারাপ করে দিচ্ছেন। আর আপনি নিজেই বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। মসজিদ থেকে পড়লেন, আবার বাইরে যে আল্লাহর বিরুদ্ধে যারা আইন তৈরি করতে চায়, আল্লাহর বিরুদ্ধে যারা আইন প্রতিষ্ঠা করতে চায়, আপনি তাদের পিছনে পিছনে যে তাদেরকে নেতা বানালেন। যারা আল্লাহর আইনকে বাদ দেওয়া অন্য আইন প্রতিষ্ঠা করতে চায়, চুরি করার আইন প্রতিষ্ঠা করতে চায়, জিনা করার আইন প্রতিষ্ঠা করতে চাই, তাদেরকে আপনি আবার সাপোর্ট দিয়ে নেতা বানাচ্ছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কালেমার অর্থ কি তাহলে আপনি মানলেন নাকি? মানলেন? কালেমা যখনই মেনে নিয়েছেন, আপনার টোটাল কোরআনের যত আইন আছে, আল্লাহর যত আইন আছে, সব আইনগুলো আপনি মেনে নিলেন। আপনি বলছেন আমি নামাজ পড়লাম, আমি রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব করলাম, কিন্তু আপনি গোপনে গোপনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, আপনি গোপনে গোপনে শত্রুতা করেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এবার আপনাদের কাছে আমি প্রশ্ন নিতে চাই, বলেন তো আবু জহেল কাফের না মুসলমান? সবাই বলেন, পিছনের ভাইরা বলেন আবু জহেল কাফের না মুসলমান? আজকের জীবনকে পরিবর্তন করতে হবে, শুধু আলোচনা শুনলে হবে না, আপনার জীবনকে পরিবর্তন করতে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। শুনুন, আবু জহেল কি কারণে কাফের বলতে পারবেন আপনারা? বলতে পারবেন না? কোরআনে বাধা দেওয়ার কারণে। আবু জহেল চেয়েছিল আল্লাহর জমিনে যেন আল্লাহর দিন কায়েম না হয়, কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে বাধা দিয়েছিল, এই জন্য ঠিক কাফের। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন আমি বলতে চাই, যদি আবু জহেল কোরআনে বাধা দিয়ে কাফের হয়, এখনো যারা কোরআনে বাধা 16 বছর ধরে কোরআনে বাধা দিয়েছে, বর্তমান যারা বাধা দেবে, ভবিষ্যতে যারা বাধা দিবে, আল্লাহর ভাষায় এটা টাটকা কাফের, টাটকা কাফের, টাটকা কাফের। কথা বলেন ঠিক না বেঠিক? কথা আমার না আল্লাহর। দলিল দেওয়া হবে কথা কার? কথা আল্লাহর। শুনুন, আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর আইনের বিরোধিতা করে এই জমিনে কেউ বাঁচতে পারে নাই, সম্মান নিয়েও যেতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? শুনুন, আবু জহেল কোরআনে বাধা দিয়ে আজকের কত ঘৃণিত, কত অপমানিত আজকে জানুন। আপনি আপনার মসজিদের ইমাম সাহেব, এই ইমাম সাহেবের কাছে আপনার একটা সন্তান হয়েছে, বলছেন ইমাম সাহেব, দৌড়াই চলে আসছেন, ইমাম সাহেব আমার তো একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান, তা আমি এখন নাম কি রাখবো? এরকম যাই কি আমরা আলেম ওলামার কাছে শুনতে। এখন ইমাম সাহেব যদি বলে আপনার ছেলের নাম আবু জহেল রাখেন, রাখবেন? কেন রাখবেন না? কারণ ও আল্লাহর কোরআনে বাধা দিয়েছে, এই কারণে আল্লাহ ওর নামটা এত ঘৃণিত করে দিয়েছে, মানুষটার নাম রাখে না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? মানুষের নামের কথা দূর থাকলো, আসুন, মানুষ বাড়িতে কুত্তা পোষে না? বিড়াল, কুত্তা বিড়াল পোষে কিনা? এই কুত্তার একটা নাম দেয়, লালু, কালু, ফালু, এরকম নাম দেয় না কি বলেন? দেয় না? দেয় না? এখন আমি যদি বলি ভাই আপনার বাড়ির যে কুত্তাটা, ওই কুত্তার নাম আপনি ওই লালু বাদ দিয়ে আবু জহেল রাখেন, রাখবেন? কথা বলে না, রাখবেন? কেন? কেন? আল্লাহ পাক নিজেই বলছেন আমার কোরআনের বেয়াদবি করার কারণে, কোরআনে বাধা দেওয়ার কারণে, সেই যুগ থেকে শুরু করে নিয়ে এখনো পর্যন্ত যারা বাধা দিবে তাদের নামটা আমি সারা কিয়ামত পর্যন্ত এরকম মানুষের অন্তরে ঘৃণিত করে দেব। কথা বলেন ঠিক না বেটে? শুধু কি তাই? আবু জহেল এই কোরআনে বাধা দেওয়ার কারণে আজকের আবু জহেলের বাড়িটা আন্তর্জাতিক টয়লেটখানা বানিয়েছেন তিনি কে?
আরো জোরে বলেন তিনি কে? এখন বলতে চাই, কেউ যদি এই কোরআনে বাধা দেয়, এখনো ভবিষ্যতে যারা বাধা দিবে, আমার মনে হয় এই আবু জাহেলের নামটা যেমন ঘৃণিত হয়ে গিয়েছে, আমার মনে হয় এই যারা কোরআনে বাধা দিয়েছে তাদের নামটা পৃথিবী থেকে আল্লাহ এরকম ঘৃণিত করে দিবেন। আমার মনে হয় এই স্বৈরাচারীদের নামটা কেউ রাখবে না। কথা বলেন। এটা আমার ছোট্ট মাথায় গবেষণা করে আমি পেয়েছি যে কোরআনে যে বাধা দেয়, বলেন তো উনি যখন বিদায় নিল কি সম্মানের সাথে না অপমানের সাথে? আরো জোরে বলেন, সম্মানের সাথে না অপমানের সাথে? কারণ বাধা দিয়েছে কিসে? আল্লাহর কোরআনে বাধা দিয়েছে। শুধু কি আল্লাহর কোরআনে? নবীর ওয়ারিদ যারা তাদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করেছে। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা, আসুন, আপনাদের আলোচনা কি খারাপ লাগছে? রাগ করছেন আপনারা? কেউ রাগ করেন নাই তো? এখন শোনেন, এক গ্রুপের মানুষ বলে কোরআনের সাথে, আমি কিন্তু বাস্তব যেটা চলছে কোরআনকে কোটেশন করে এই বিষয়ে আমি কথা বলছি, আপনারা রাগ করছেন নাই তো? কিছু কিছু মানুষ মনে করে কোরআনের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই। আছে না নাই? এরকম ভাষ্য শোনা যায় কিনা বলেন? আপনারা শুনছেন যে এই লেখাপড়া নাই, কিচ্ছু নাই, কোরআন হাদিস জানে না, কথা একটা বলে দেয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আছে না নাই? এরকম বেয়াদব আছে না? আছে না? কিন্তু আজকের প্রমাণ করে দিব এই আল্লাহর কোরআনের রাজনীতি আছে কি নাই। আজকের আপনারা শুনবেন। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক সকলের হাতগুলো কবুল করো। সম্মানিত ভাইরা, আসুন, আমরা আজকে জানবো, এক নেতা আমার এক উস্তাদকে বলেছিল যে আচ্ছা, আল্লাহ তো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দেন, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা কেড়ে নেন। তাই এই যে ক্ষমতা 16-17 বছর দিয়েছে আল্লাহ, তা আল্লাহ তো বাছাই করে পছন্দ করে তাকে দিয়েছে, তো হুজুরদের তো মাথা ব্যথা কেন? আমার উস্তাদ বলেছেন, আচ্ছা শোনো, আল্লাহ পাক তো ফিরাউনকেও ক্ষমতা দিয়েছিল। কথা বলেন না কেন? কথা বলেন। কিন্তু এই আয়াতের পরের যে বাক্যটা, এই বাক্যটা আল্লাহ বলেছেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, যাকে ইচ্ছা তাকে অপমানিত করে দেন। কিন্তু পরের যে সেন্টেন্স, পরের যে বাক্যে আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দিই, কিন্তু আমি যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দিয়ে সম্মান দান করি, আবার যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দিয়ে অপমান করে চিরবিদায় করে দিই দিল্লিতে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তার মানে রাষ্ট্র ক্ষমতা দিলেই আল্লাহ সম্মান দেয় না। কথা বলেন। আল্লাহ দেখে যে আমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিই, যে আমি 4টা কাজ তাদেরকে দিয়ে দিই, এই 4টা কাজ আমি তাদের দায়িত্ব দিই, তারা যদি এই 4টা কাজ করে আমি তাদের সম্মানের সাথে বিদায় করি, আর এই 4টা কাজ যদি না করে আমি তাদেরকে অপমান করে দুনিয়া থেকে বিদায় করি। চিল্লা এখন ঠিক না বেঠি? কোরআনকে অসম্মান করা যাবে? কোরআনে রাজনীতি আছে? কোরআনের এটা বলছে আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দেয়। এটা কি রাজনৈতিক নাকি? এটা রাজনৈতিক কথা না? বলেন বলেন। রাষ্ট্র ক্ষমতা এটাই তো মেন রাজনীতি। এটা আছে সূরা আল ইমরান 26 নম্বর আয়াত। মোবাইল আছে, রেকর্ডিং করেন, লিখে নেন, পরে যে দেখবেন যে সূরা আল ইমরানে এই কথাটা আছে কি। পারবেন তো দেখতে পারি যে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক ফিরাউনকে ক্ষমতা দিয়েছিল রাষ্ট্র ক্ষমতায়, কিন্তু এই ফিরাউন কি সম্মানের সাথে গেছে না অপমানের সাথে? সবাই বলেন কার সাথে গিয়েছে? ফিরাউন অপমানের সাথে বিদায় হয়েছে। শুধু কি তাই, নমরুদকে আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দিয়েছিল, কিন্তু নমরুদ ওর নামটা ঘৃণিত, মানুষের সন্তানের নামও রাখবে না। আজকের কি সম্মানের সাথে গেছে না অপমানের সাথে? বলেন, সবাই বলেন। আবু জহেল একই রাষ্ট্র ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, কিন্তু আবু জহেল কি অপমানের সাথে গেছে না সম্মানের সাথে? ইতিমধ্যেই তো বললাম আবু জহেলের কিস্সা কাহিনী। কি তার নামে নামও কেউ রাখবে না, কুত্তার নামও রাখবে না। আমরা জানাতে চাই আমাদের যে এই 16 বছর জাহিলিয়াত যুগ চালিয়েছেন, এই লোকটা কি অপমানের সাথে গেছে না সম্মানের সাথে গেছে জানতে চাই। সম্মানের সাথে। মানুষের এরকম ঘৃণিত হয়ে গিয়েছে, এ কথা আমার আল্লাহ। তার মানে আমরা বুঝলাম আল্লাহ যাকে চাই তাকে রাষ্ট্র ক্ষমতা দেয়, কিন্তু সবাইকে সম্মান। ডব্লিউ বুশ রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন কে? আরো জোরে বলেন, কে দিয়েছিলেন? আল্লাহর বিধান না মানার কারণে লাস্টে তার জুতার বাড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। তিনি কে? সে আল্লাহ আছে? আরো জোরে আছে না ঘুমাচ্ছেন? আমার আল্লাহ কি ঘুম পড়েছেন নাকি? সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ ঘুম তো দূরের কথা, আমার আল্লাহর ঘুমের ঝিমটিটাও আছে না। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন,
তাহলে যে সমস্ত নেতারা বলে কোরআনের সাথে রাজনৈতিক সম্পর্ক নাই, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই সম্মানিত ভাইরা, যদি কোরআনের সাথে রাজনৈতিক সম্পর্ক না থাকে, আপনাদের কাছে প্রশ্ন করলাম, জবাব দেন জ্ঞানী মানুষের মধ্যে, যদি সম্পর্ক না থাকে আমার আল্লাহর নবী কেন 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন কোরআন দিয়ে? কথা বলেন না কেন? কথা বলেন। যদি কোরআনের রাজনৈতিক সম্পর্ক না থাকে, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী এরা কোরআন দিয়ে কেন রাষ্ট্র পরিচালনা করলেন? বলেন। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলো, এই সমাজে শান্তি দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, একটা কথা সবসময় স্মরণ রাখতে হবে, মানুষকে জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। কি করা যায় না? যায়। মানুষের জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। আমরা ইতিমধ্যেই দেখেছি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এবারে বলেন তো জাতির পিতা তিনি কে? জাতির পিতা কে? বলেছেন কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু তিনি চেয়েছিলেন জোরপূর্বক আমাদের মিথ্যা মামলা হামলা দিয়ে, ভয় দেখিয়ে, ব্যবসা নষ্ট করিয়ে দেখিয়েছিলেন যে তোমরা জাতির পিতা ইব্রাহিমকে বলা যাবে না, জাতির পিতা অমুক। কথা বলে না। কে জাতির পিতা? কাকে বানিয়েছিলেন? বলেন। কিন্তু সম্মানিত ভাইরা খেয়াল করুন, আপনি জোরপূর্বক আপনি আমাদেরকে বাধ্য করেছিলেন, মিথ্যা মামলা দিয়েছিলেন, আমাদেরকে মারির ভয় দেখাইছিলেন, দেখায় বলছিলেন বলো জাতির পিতা আমার পিতা। কথা কয় না? দেখিয়েছিল কিনা? কিন্তু শুনুন, জোর করে মানুষের হৃদয়ে ঢোকা যায় না, মানুষের হৃদয়ের মধ্যে জোর করে ঢোকা যায় না। 5 আগস্টের পরে আমরা দেখলাম আপনি যেটা চেয়েছিলেন ওই সেনাবাহিনীর লোকেরা ওই ছবিটা টেনে টেনে ফেলাইছেন। কথা বলেন ঠিক না বেঠি? শুধু কি তাই? ছোট্ট বাচ্চাদের দেখলাম ইউটিউবের মধ্যে তারা গোবর নিয়ে ওই ছবিটার মধ্যে মারছে। শুধু কি তাই? মুখের থুতু নিক্ষেপ করেছে। শুধু কি তাই? বাংলাদেশে জনগণের হালাল টাকা দিয়া ভ্যান চালানো মানুষের একেবারে হালাল টাকা দিয়া প্রত্যেক উপজেলায় তার মূর্তি ছিল কিনা বলেন? আরো জোরে বলেন ছিল কিনা? 5 আগস্টের পরে কি মূর্তি কি একটাও আছে নাকি? তার মানে বোঝা যায় জোর করে মানুষের ভালোবাসা আদায় করা যায় না। আমার আল্লাহ বলেছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন তো ওই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের অন্তরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআনের বিরোধিতা করে পার পাবেন না। কোরআনের বিরোধিতা করে। আমার আলোচনার আজকের বিষয় হলো নবীর মিশন কি ছিল, নবীর ভিশন কি ছিল? বলেন তো সবাই, আমার আলোচনার বিষয় কি আজকের? সবাই বলেন নবীজির মিশন আর ভিশন কি ছিল, আমরা এই সম্পর্কে জানবো। আমরা সবাই বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, এই কোরআনে বাধা দিবেন না। কোরআনে যারা বাধা দিতে আসবেন, এই সব শিক্ষার কথা বললাম, আপনারা খেয়াল করুন। আমার নবী বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন আপনার সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে, এই কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। কথাকার আরো জোরে বলেন আমার নবীর কথা কে বলেছেন? নবীর কথা কি মিথ্যা হবে নাকি? কোরআনের পক্ষে থাকবেন, কোরআন আলাদের পক্ষে থাকবেন যারা এই কোরআনের দিন কায়েম করতে চায়, যারা সোনালী বাংলাদেশ করতে চায়, যারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চায়। আজকে যারা এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চায় তাদেরকে আজকে সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না? আমরা এটাই করব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন রাজি আছি তো? এই কোরআনের পক্ষে আপনি থাকবেন, কোরআন আলাদার পক্ষে থাকবেন, সাপোর্ট দিবেন। আল্লাহ কোরআনে কি বলছেন জানেন? আপনি যখন একজনকে নেতা বানাবেন, এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। এটা আপনি কোন নেতা বানাচ্ছেন? আমার আল্লাহ বললেন ইয়াউমা নাদু কুল্লু উনাসিন বিইমামিহিম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিন মানুষদেরকে ডাকবে, ওই কর্মীদেরকে ডাকা হবে, বলবে এই শোন, অমুকের বাড়ি ভেঙেছিলির কেন? অমুক আলমের মিথ্যা মামলা দিয়েছিলির কান, তাকে অন্যায়ভাবে মেরেছিলির কেন? ওই দিন এবার ওরা বলবে আল্লাহ আমি তো দোকান ভাঙে নাই, আমি ভাঙে নাই, আমার নেতা ভাঙতে বলেছে। কি বলবে? আমার নেতা ভাঙতে বলেছে। তো ডাক তোর নেতাকে। যখন নেতাকে ডাকা হবে তখন বলবে এই নেতা তুই এদেরকে অর্ডার করেছিলির কান? নেতা বলবে আল্লাহ আমি তো ওদেরকে অর্ডার আল্লাহর কোরআন দিয়ে, তোমার কোরআন দিয়ে অর্ডার দেয় নাই, ওদের মানতে বলছে কে? এই বলে পলাবে, নেতাও পলাবে, কর্মীও পলাবে। যদি কান ঠিক না বে ঠিক? আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ধর, ওদেরকে ধর, যে নেতা বলেছে ওর ধর, যে কর্মীরা দোকান ভেঙেছে, অন্যায়ভাবে মানুষকে অত্যাচার করেছে, 2
দুইটারে ধর আর জাহান্নামের মধ্যে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যা। আপনি যে নেতাকে ভোট দিবেন শুনুন, এটা আমি কিন্তু কোন রাজনৈতিক না, এটা কোরআন থেকেই বলছে, হাদিস থেকে বলছি। আপনি যে নেতাকে ভোট দিবেন শুনুন, আল্লাহর কোরআনে বলেছে, আপনি আল্লাহ আমানাতের কথা বলেছেন, তাফসীর কারকরা বলেছেন এই আমানাতকে একটা ভোটের কথাও বলেছেন, কথা বলে না? আপনি যদি কোনো মানুষকে আপনার ভোট দেওয়া যদি একজন নেতাকে নেতা বানান, ওই নেতা যদি বেনামাজি, নামাজ পড়ে না, চুরি করে, নারীখোর, ক্যাসিনোর ব্যবসা করে, ওই নেতাকে যদি আপনি ভোট দেওয়া নেতা বানান, আল্লাহর কসম দিয়ে বলি আপনার ফিলাক্সি লোড হয়ে আপনার আমলনামায় ওই নেতার অন্যায়গুলো ফিলাক্সি লোড হয়ে আপনার আমলনামায় যাবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি যদি আবার এমন নেতার দল করেন যে নেতা নামাজ পড়ে, রোজা রাখে, দিন প্রতিষ্ঠা করে, জনগণের মাল ঠিকভাবে দিয়ে দেয়, চুরি করে না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, ওই নেতা যত সওয়াবের কাজ করবে আল্লাহ আপনাকে ফিলাক্সি লোড করে আপনার আমলনামায় সওয়াবগুলো পাঠায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম কোরআনে যারা বাধা দিবে, আল কোরআনু হুজ্জাতুল লাকা আলাইক, কথাটা কিন্তু সহজ নয়, কথাটা অত্যন্ত কঠিন। কোরআনের পক্ষে থাকলে এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আবার এই কোরআনের বিপক্ষে থাকলে এই কোরআন আপনার বিপক্ষে দাঁড়িয়ে জাহান্নামে নিয়ে যাবে। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আরো জোরে বলেন কোথায় যেতে চাই? কারা কারা জান্নাত চাই দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তোমার এই গোলামকে কবুল করো। সম্মানিত ভাইরা দেখেন আল্লাহর কোরআন আপনাকে কেমন ভাবে সাপোর্ট দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এবার একটু শুনুন, যখন আপনাকে কবর দেওয়া হবে, এই কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে, এবার একটু শুনুন, হৃদয় দিয়ে শুনুন, কবরে যখন আপনাকে রাখা দেওয়া হবে, চারপাশ থেকে এই কবরের মাটিগুলো চাপ দিতে লাগবে। ডান পাশ থেকে কবরের মাটি চাপ দিবে, বাম পাশে চাপ দিবে, বাম পাশের পাথর কাটি ডান পাশে ঢুকে যাবে, ডান পাশের পাথর কাটি বাম পাশে ঢুকে যাবে। আপনার মাথার কাছ থেকে, পার কাছ থেকে, চতুর্দিক থেকে আস্তে আস্তে কবরটা সংকীর্ণ হয়ে যাবে। আপনি যদি কোরআনের দল করতে পারেন, যদি কোরআন অনুযায়ী আপনার জীবন, আপনার সমাজ, আপনার পরিবার, আপনি রাষ্ট্রীয় পর্যন্ত যদি কোরআন দিয়ে আপনার জীবন সাজাতে পারেন, আল্লাহর কসম দিয়ে বলি এই কোরআন আপনার মাথার কাছে এসে দাঁড়িয়ে যাবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। মাথার কাছ থেকে মাটি আসবে, কোরআন এসে খাড়া হয়ে যাবে, আল্লাহর কোরআন বলবে, ও মাটি চাপ দিও না, চাপ দিও না, এ আমার জন্য বড় সহ্য করেছে, বড় অত্যাচারিত হয়েছে, প্রতিদিন সকালে উঠে আমি কোরআনকে তেলাওয়াত করেছে, ব্যাখ্যা অনুযায়ী পড়েছে, সেই অনুযায়ী তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমি কোরআন দিয়ে চলেছে। শুধু কি তাই, যারা কোরআনের দেশ গড়তে চেয়েছে, যারা কোরআনওয়ালা মানুষ তাদের সাথে থেকেছে, আর কি তারা এমন একটা সময় ছিল তারা বাড়িতে ঘুমাতে পারে নাই, মশার কামড় খেয়েছে মাঠে মাঠে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর কোরআন এইভাবে বলবে আর কানবে, ও মাটি মাটি, এত কষ্ট যে মানুষটা করলো, অন্যায় ভাবে মিথ্যা হামলা মামলা খাইলো, এত কষ্ট সহ্য করলো, ও মাটি আমি কোরআনকে মানার কারণে এসে এত কষ্ট পেয়েছে, ও মাটি, ও মাটি তুমি, আমি কোরআন থাকতে তুমি চাপ দিতে পারবা না, মাথার গোড়া থেকে এই মাটি সরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো কোরআনের সাথে থাকবেন না বিপক্ষে থাকবেন? আরো জোরে বলেন, সাথে থাকবেন না বিপক্ষে থাকবেন? সবাই রাজি তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সাথেই রাখবেন, এই ওয়াদা আপনারা করলেন। আজকের যে কথাটুকু বললাম শুধু শুনলেই হবে না, আমাদের মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমি একটা বলেন, দেখেন এই কোরআনের আইন যারা উৎখাত করতে চায় পারবে নাকি? কেউ পেরেছে নাকি? আল্লাহর আসমানি কিতাব কেউ উৎখাত করতে পেরেছে? ফেরাউন পেরেছে, নমরুদ পেরেছে, আবু জাহেল পেরেছে, এরা কি কেউ পেরেছে আল্লাহর আইনকে উৎখাত করতে? কেউ পারবে? মনে হয় কেউ পারবে? আল্লাহ পারবে না, কারণ আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন এই কোরআনকে, এই জিকিরকে আমি আপনি আপনার পরে নাজিল করেছি হে নবী। শুধু আমি এই কোরআন নাজিল করেছি না, শুধু এটাই নয়, এই কোরআন নাজিল করেছি ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআনকে আমি আল্লাহ পাক হিফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কে হিফাজত করবেন? ১৫০০ বছর আগে এই চ্যালেঞ্জ শুনেছেন তিনি কে? কেউ যদি আল্লাহর সৃষ্টিকর্তা হয়ে সে যদি বলে আমি আল্লাহর আইন মুছায়া দিতে পারবো, পারবে। 15 বছর, 16 বছর, 41 বছর এরকম পারবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, যখন ধরবে তখন পালানোর জায়গা পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহ সেই কথাই বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ, আমি আল্লাহর আইন তারা বাদ দিতে চাই, মুখের ফু দিয়ে তারা নিভাইয়া দিতে চায়। আমার আল্লাহ বললে ওরা মুখে বলবে, ওরা ফু দিবে, কিন্তু আমি আল্লাহ পাক ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি আমার কোরআনের আইন জ্বালায় দেব। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কোরআন হিফাজত করবেন তিনি কে? কোরআনের আইনে যদি কেউ বাধা দেয়, কেউ কি পারবে? আল্লাহর আইন কে জ্বালিয়ে দিবেন বলেন? বলেন বলেন। 9:30 আমাকে একটু সংকেত দিবেন, 9:30 বাজলে সংকেত দিবেন। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, আমার আলোচনার পয়েন্ট কি মনে আছে আপনাদের? আমার নবীর মিশন কি, আমার নবীর ভিশন কি, এই আলোচনার মধ্যেই আমি আছি। এবং বর্তমান নিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বিশ্ব নবীকে কেন পাঠালেন, বিশ্ব নবীর ভিশন কি, মিশন কি, এটা জানার দরকার আছে না নাই? বিশ্ব নবীকে কেন সৃষ্টি করলেন, এটা জানার দরকার আছে না নাই? এমনি এমনি কি আল্লাহ পাক তার নবীকে সৃষ্টি করেছেন নাকি? আসুন আমরা সকলেই জানি আল্লাহর নবীকে আল্লাহ কেন দুনিয়ায় পাঠালেন, এবার একটু জানি, বলবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ সূরা সফের 9 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি নবীর যে মিশন দিয়েছি, আমি নবীকে যে জন্য সৃষ্টি করেছি, আমার নবীকে আমি প্রেরণ করেছি কি জন্য? বিল হুদা ওয়া দীনিল হক, আমি নবীর পরে একটা হিদায়াত দিয়েছি আর একটা দ্বীন দিয়েছি। বলেন তো সেই দ্বীনের নাম কি? আরো জোরে বলেন, সবাই বলেন। তাহলে আল্লাহ পাক নবীর পরে একটা দ্বীন দিয়েছেন, কথা বলেন না কেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত বাছাই করা ধর্মের নাম কি? পৃথিবীকে শুধু একটা ধর্ম না, হাজারো হাজার ধর্ম। সেই কথাই আল্লাহ বললেন, আলাদ-দীনি কুল্লিহি, এই পৃথিবীতে যত ধর্ম আছে ওই ধর্ম সব শয়তানের ধর্ম, মানুষের বানানো ধর্ম। কিন্তু আমার আল্লাহর পছন্দ করা ধর্ম, আমার আল্লাহর বাছাই করা ধর্মর নাম হলো ইসলাম। আল্লাহ বলছেন, আমার নবীকে পাঠিয়েছি ওই সকল ধর্মকে, বাতিল ধর্মকে বাদ দিয়া আমি আল্লাহ যে ধর্ম ইসলাম দিয়েছি, আমার নবীকে এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, এই দিন কায়েমের জন্য আমার নবীকে পাঠিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যখন এই দিন কায়েম করতে যাবে আমার নবী, আমি আল্লাহর দিন যখন মানুষ প্রতিষ্ঠা করতে চাইবে, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা সমাজে মুশরিক থাকবে, কাফের থাকবে, এরা অসন্তুষ্ট হয়ে যাবে, এরা অপছন্দ করবে, কিন্তু আল্লাহর যায় আসে নাকি? আরো জোরে বলেন আল্লাহর যায় আসে নাকি? তাহলে এবার আপনারা সবাই বলেন, আমার নবীর মিশন ভিশন কি? যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার আসুন আমরা একটু হৃদয় দিয়ে শুনি, হৃদয় দিয়ে শুনি। এরকম আলোচনা কোনদিন শুনেছেন কি আমি জানি না। এবার একটু শুনুন আমার নবীর ভিশন, আমার নবীর মিশন কি। এবার শুনুন, আল্লাহর নবীর গায়ে যখন মশা পড়তো, আমার আল্লাহ বলতো যে আমার নবীর গায়ে মশা পড়লে আমি আল্লাহর ভালো লাগে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর গায়ে মশা পড়লে কার ভালো লাগে না? আরো জোরে বলেন, কার ভালো লাগে না? মশাটা তালাই দেওয়ার ব্যবস্থা করেন। শুধু কি তাই, মশা তালাই দেওয়ার ব্যবস্থা করেন না, আমার আল্লাহর নবীর গায়ে যখন রোদ লাগে, আমার আল্লাহ বললেন আমার বিশ্ব নবীর গায়ে রোদ পড়ুক, এটা আমি আল্লাহর ভালো লাগে না, সেখানে নবীর ছায়ার ব্যবস্থা করে দিতেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে একটু প্রশ্ন নিতে চাই, সম্মানিত ভাইরা খেয়াল করুন, যে নবীর মিশন ছিল, যে নবীর গায়ে মশা পড়লে আল্লাহর ভালো লাগে না, যে নবীর গায়ে রোদ লাগলে আল্লাহর ভালো লাগে না, বলেন তো ওই নবী যখন তায়েফের মাঠে রক্তাক্ত ছিলেন, আমার আল্লাহ ছিলেন না? ছিল নাকি? না ঘুমাচ্ছিলেন? আমার আল্লাহ ঘুম পড়ে নাকি? তাহলে এইবার খেয়াল করুন, যে নবীর গায়ে মশা পড়লে ভালো লাগে না, যে নবীর গায়ে রোদ লাগলে ভালোবাসে না, সেই নবীকে তায়েফের মাঠে রক্তাক্ত হলেন, আমার আল্লাহ কিছু বললেন না কেন বলেন? আপনাদেরকে একটু এটা প্রশ্ন হয় না? এটা জানার দরকার আছে না? যে নবীর গায়ে মশা পড়লে ভালো লাগছে না, রোদ পড়লে ভালো লাগছে না, সেই নবী তায়েফের মাঠে রক্তাক্ত হচ্ছেন, সেই নবীর এত নির্যাতন হচ্ছেন, আমার আল্লাহ কিছু বললেন না কেন? সম্মানিত ভাইরা খেয়াল করুন, শুধু কি তাই, আমার নবী উহুদের মাঠে তার দন্দান শহীদ হলো, তার দন্দান যখন শহীদ হলো, আমার আল্লাহ কি দেখছেন কি ছিলেন না?
তা কিছু বললেন না কেন? ওই নবী যখন শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর জেল কেটেছিল, শুধু গায় আমার নবী 3 বছর যখন জেল কেটেছিল, এবার খেয়াল করুন, ওই তাকে খেতে দিত না, তা গাছের পাতালতা খেয়ে তার জীবন কাটিয়েছে। এমনকি যখন তিনি টয়লেট করলেন, ছাগলের নেদির মতো পায়খানা হতো। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার আল্লাহর নবী এত কষ্ট পাইলেন, এত কষ্ট পাইলেন, এত কষ্ট পাইলেন, আমার আল্লাহ কিছু বললেন না কেন? এইবার আসুন, এবার একটু শোনার দরকার। এবার আমরা একটু জানি, তার মানে যে নবীর গায়ে মশা পড়লে আল্লাহর ভালো লাগে না, রোদ লাগলে ভালো লাগে না। আল্লাহ বলেন, ও নবী, তোমার মেন মিশন, তোমার ভীষণ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, দিন কায়েম করা। অতএব সেই দিন কায়েম করতেছে তুমি তায়েবের মাঠে রক্তাক্ত হবা, তুমি উহুদে দাঁত যাবে, তুমি শিয়াবে আবু তালেবে বন্দী থাকবা। এইটাই তোমার মিশন, এটাই তোমার ভীষণ। এই জন্যই তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। তোমার জীবন থাকবে না, তোমার জীবন যাতে আমার আল্লাহর দেখার বিষয় না। বুঝছেন আমার কথা? কি বুঝেছেন? এই ভীষণই যখন আমার নবী মানতে গেলেন, আমার নবীকে 40 বছর আগে সবাই কি বলতো বলেন? আলামিন। কি বলতেন? তাদের সম্পদগুলো এখানে গুচ্ছিত রাখতেন। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবী যখন তিনি কোরআন প্রতিষ্ঠা করার দাওয়াত দিলেন, দিন কায়েমের প্রতিষ্ঠার দাওয়াত দিলেন, আবু জাহেল বললেন, হে মোহাম্মদ ভাইপোকে ডাক। আবু লাহাব বলল, হে মোহাম্মদ ভাইপোকে ডাক। মোহাম্মদ ভাইপোকে ডেকে এবার বলছে, হে ভাইপো মোহাম্মদ, তুমি কি চাও বলো? তুমি যদি আরবের সবচেয়ে সুন্দরী নারী চাও, তোমাকে নারী দেয়া হবে। কে বলেছেন এই কথা? বলেন। আবু জাহেল, আবু লাহাব উদ্বারা লোভ দেখাচ্ছেন বিশ্ব নবীকে, যাতে দিনের থেকে ফিরে আসে। কথা বলেন না কেন? দিন থেকে ফিরে আসলে কি হবে? ওরা হাজার হাজার কোটি টাকার মালিক হবে এবং নিজের আইন প্রতিষ্ঠা করবে এবং লক্ষ লক্ষ টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে দেশ বিদেশে বাড়ি করবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য তো দিন কায়েম করতে দেয় না ওরা। দিন কায়েম করলে তো ওদের হাত আগে কাটা পড়বে। কথা বলে না? আরো জোরে বলেন। বিশ্ব নবীকে বললেন, আপনি কি চান? নারী চান, সবচেয়ে সুন্দরী নারী দেওয়া হবে। আপনি কি চান? আরবের সম্পদ চান, সব সম্পদগুলো আপনাকে দেওয়া হবে। এই সম্পদ বিশ্ব নবী কি রাজি হয়েছিলেন? বিশ্ব নবী বললেন, না, আল্লাহ আমার মিশন দিয়েছে, আমার ভীষণ দিয়েছে দিন প্রতিষ্ঠা করা, অতএব ওই কাজ না করলে আমি নবী থাকতে পারবো না। এই কাজ যখনই বললেন ভাইপো, সোজা আঙুলে ঘি, সোজা আঙুলে শুনবে না, বেকাটা করো, আঙুল বেকা করে ঘি ওঠাও, সোজা আঙুলে ঘি ওঠে না। এবার বিশ্ব নবীকে কি বললেন? বিশ্ব নবীকে হত্যা করার ষড়যন্ত্র করলেন। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্ব নবীকে বন্দী করার ষড়যন্ত্র করলেন। শুধু কি তাই? বিশ্ব নবীকে যখন বলেন না, হত্যা করা যাবে না, ওকে গ্রেফতার করা যাবে না, বিশ্ব নবীকে এই দেশে থাকতে দেওয়া যাবে না, মদিনায় তাড়াইয়া দাও। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কি আল্লাহর নবীকে এত কষ্ট দিলেন কি জন্য? আল্লাহর নবী দিন প্রতিষ্ঠা করতে চাইলেন, এজন্য। শুনুন, এবার একটু শুনুন। আবু হানিফা রাহিমাহুমুল্লাহর নাম শুনেছেন কিনা? আমরা যে ইমামকে মানি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যখন গ্রেফতার করা হলো, তারা এক পর্যায়ে তারা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত করলো যে আবু হানিফাকে ছেড়ে দেওয়া হবে। তাদের মধ্যে একজন বলল, না না না, আবু হানিফাকে ছাড়া যাবে না। আবু হানিফাকে যদি ছেড়ে দাও, আবার আল্লাহর জমিনে যায় আল্লাহর দ্বীনের কথা বলবে, আল্লাহর তাওহীদের কথা বলবে, রিসালাতের কথা বলবে, অতএব আবু হানিফাকে ছাড়া যাবে না। আবু হানিফাকে মিথ্যা মামলা দিয়া তারা বন্দী করে রাখলো। এমনকি তারা বিষাক্ত বিষ পান করায় আবু হানিফাকে মেরে ফেলাইছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ওরকম ভাবে আল্লামা সাঈদীকে তারা ধরলো। আল্লামা সাঈদীকে প্রথম তারা কি করলো? আল্লামা সাঈদীকে প্রথম কি করলো? তারা ফাঁসির রায় দিল। এরপরে সেখান থেকে নিয়ে সারা জীবনের জন্য কারাদণ্ড করলো। আবার তারা কি করলো? দেখলো যে তাদের মধ্যে দেখলো না, এই সাঈদী যদি আবার বেরিয়ে যায়, আবার এই সাঈদী যে দিনের দাওয়াত দিবে, এই আল্লামা সাঈদী যে আবার দিন প্রতিষ্ঠার কথা বলবে, এই সাঈদী যে আবার যে এই দুনিয়ায় যে আবার যে কি করবে? হিন্দুদেরকে মুসলমান করার চেষ্টা করবে। চিল্লাকান ঠিক না বেঠিক? অতএব বিশ্বনবী হিন্দুদেরকে দিন প্রচারে, হিন্দুদেরকে মুসলমান করার চেষ্টা করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে। অতএব আল্লামা সাঈদীকে বাঁচতে দেওয়া যাবে না। তাকে চিকিৎসার নাম করে মিথ্যা নাটক করে তাকে হসপিটালে নিয়ে বিষাক্ত ইনজেকশন দিয়ে মারা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে সেই আল্লামা সাঈদীকে বিষাক্ত ইনজেকশন দিয়ে মারা হয়েছে। সেই সাঈদী সাহেবের কি কোনো দুর্নীতি ছিল বলেন? তিনি কি ধর্ষণকারী ছিল নাকি? কিন্তু আমরা তিনি বুঝিয়েছেন সাঈদী ধর্ষণকারী, রাজাকার, কিন্তু আমরা কি কেউ বিশ্বাস করেছি বলেন? আরো জোরে বলেন, কেউ কি বিশ্বাস করেছি? কেউ বিশ্বাস করে নাই। শুধু আল্লামা সাঈদী দিনের দাওয়াত দেওয়ার জন্য এত ভাবে ষড়যন্ত্র করলো। শুধু কি তাই? আল্লামা সাঈদীকে মেরে শুধু ক্ষান্ত হয় নাই, আল্লামা সাঈদীর জানাজাটা পর্যন্ত তারা ঠিকভাবে দিতে দেয় নাই। কথা বলেন?
আরো জোরে বলেন। আল্লামা সাঈদীকে তারা জানাজা উঠিতে দেয় নাই। আমরা দেখেছি যে পিরোজপুরে যারা জানাজার নামাজ পড়তে গিয়েছে রাস্তার মধ্যে গাড়িতে হামলা করেছে, তাদেরকে মেরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু কি তাই? আমি যেখানে থাকি জিকরগাছা মুহাদ্দিস আবু সাঈদের নাম শুনেছেন কিনা? তার কোনো দুর্নীতি ছিল না, শুনেছি তার ৬০,০০০ টাকা বেঁচেছিল সরকারি টাকা, সেই আমার দেশের থেকে এসে ওই ৬০,০০০ টাকা বাইতুল মালে জমা দিয়েছেন। কথা বলেন না কেন? সেই মুহাদ্দিস আবু সাঈদ কেউ জানাজা দিতে দেয় নাই। বলতে যাও বাংলার মুসলমান, যারা সাঈদীর জানাজার নামাজটাও বাংলায় দিতে দেয় নাই, মুহাদ্দিস আবু সাঈদের জানাজা রাতের গভীরে অন্ধকারে দিয়েছে। এদেরকে সারা বাংলার ইতিহাস থেকে আমরা নিচ্ছিন্ন করে দিতে চাই। আর যারা এই কাজটা করেছে এদেরকে আপনারা কি আর দেখতে চান? আরো জোরে বলেন, দেখতে চান? কারা কারা দেখতে চান না? দুই হাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত ভাইরা আমার, সময় শেষ যেহেতু কাছে, আমি এখনো 15-20 মিনিট, কয়টা বাজে এখন? সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন। আমরা তো এতক্ষণই শুনলাম এই যে দিন কায়েম করলে কি লাভ। আপনি হামলা খাবেন, মামলা খাবেন, জুলুম অত্যাচার খাবেন, এটা আপনাদের কি শোনার একটু আগ্রহ হয় না? হয়। এই শহীদ হলে দিন কায়েম করতে কি লাভ, এটা শোনার দরকার আছে না? এই কথা আমি বলবো, কিন্তু একেবারে লাস্টে। কি বলবো? একেবারে শেষে। আপনারা কেউ উঠবেন না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন আমি মুমিনদের কাছ থেকে জান আর মালের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিক্রি করেছেন তিনি কে? আল্লাহ। কাদের কাছে বিক্রি করেছেন? আমাদের কাছে। কিসের বিনিময়? আমাদের জান এবং মালের বিনিময় আল্লাহ পাক জান্নাত বিক্রি করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।